ভর্তা তো নিশ্চয়ই অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু আমার মতো এভাবে কখনো ওল ভর্তা খেয়েছেন? গরম ভাতে এই ভর্তা কিন্তু একদম ফাটাফাটি লাগে। আবার মুখ চুলকানোর ভয়ে অনেকেই ওল ভর্তা খেতে চান না, কিন্তু আমার মতো এইভাবে যদি একবার আপনি ওল ভর্তা বানিয়ে খান তাহলে আপনার কখনোই মুখ চুলকাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস বাই মনীষা। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের যেভাবে ওল ভর্তা বানিয়ে দেখাবো, এইভাবে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আপনাদের কখনোই মুখ চুলকাবে না। তো চলেন আর কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করি। তো আজকে আমি ওল ভর্তা করার জন্য এখানে 1 কেজি ওল নিয়েছি। তো 1 কেজি ওল একদিনেই খাবো না, তো হচ্ছে আধা কেজি নিয়েছি। নিয়ে টুকরো টুকরো করে ফালি করে কেটে নিয়েছি। ফালি করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, এই জন্য ফালি করে কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এরপরে ওলগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে হাঁড়িতে গরম পানি বসিয়েছিলাম, সেই গরম পানিতে বলক উঠে এসেছে। এখন হচ্ছে ওলগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। ওল ভর্তা করার আগে অবশ্যই কিন্তু গরম পানি করে নেবেন। গরম পানির ভেতরে যদি আপনি ওল দেন তাহলে কখনোই কিন্তু মুখ চুলকাবে না। এরপরে পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ দিলে কি হবে, মুখও চুলকাবে না, আবার হচ্ছে ওলটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে সেদ্ধর জন্য একটু সময় নিচ্ছি, এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ সময় যাবার পরে প্রায় 10 মিনিট হবার পরে ঢাকনাটি আবার তুলে দেখছি যে ওলটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে একটি চামচের সাহায্যে ওলগুলো হচ্ছে দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে নামিয়ে নেব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে হচ্ছে আমি চামচ দিয়ে ওলগুলো সব উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে ছাঁকনির ভেতরে রেখে দিচ্ছি, তাহলে ওলটা ঠান্ডা হয়ে যাবে। আবার হচ্ছে যেগুলো পানি থাকবে সেই পানিগুলো ঝরে যাবে। মাশাআল্লাহ একটা টিপে দেখছি ওলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর ধোয়া উঠছে আর হচ্ছে অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন ছিলে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজগুলো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। এরপরে আমি পেঁয়াজ একটি একটি করে সবগুলো কুচি কুচি করে নিয়েছি আর হচ্ছে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো সুন্দরভাবে তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এর জন্য আমি কড়াই দিয়েছি, কড়াইয়ের ভেতরে সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল দিয়ে কুচি কুচি পেঁয়াজগুলো আর হচ্ছে রসুনগুলো সবগুলো দিয়েছি। দিয়ে একটু ঢেকে রাখছি। ঢেকে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মানে ভাজাটাও সুন্দর হবে, এজন্য হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে একটু ঢেকে রাখছি। ঢেকে এখন হচ্ছে নেড়ে চেড়ে সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, এজন্য আমি বারবার একটু নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু ভর্তাটা তিতা লাগবে, খেতে কিন্তু একদম মজা লাগবে না। এজন্য খুব সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। এখন হচ্ছে পেঁয়াজগুলো আর রসুনগুলো নামিয়ে নেব। একটা প্লেটের ভেতরে পেঁয়াজ আর হচ্ছে রসুন ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে রেখে দিচ্ছি। রেখে আবার হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে শুকনো মরিচগুলো ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা মরিচেরও ভর্তা করতে পারেন, তাতে কোনোই প্রবলেম নাই। তো আমি হচ্ছে শুকনো মরিচের ভর্তা আজকে করব, এজন্য কড়াইয়ের ভেতরে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে শুকনো মরিচগুলো ভেজে নেব। শুকনো মরিচগুলো ভেজে এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। যখন দেখবেন একটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে, শুকনো মরিচের ঘ্রাণটা এতই ভালো লাগে, তখন হচ্ছে নামিয়ে নেবেন। এই যে আমি আবার হচ্ছে প্লেটের ভেতরে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন হচ্ছে ভর্তাটা রেডি করব। ভর্তা রেডি করার জন্য শিল আর পাটাটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটা করে নিতে পারেন। ব্লেন্ডারের ভর্তাও ভালো লাগে, কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে পাটায় বাটা ভর্তা। এজন্য আমি শিলপাটাটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তার ভেতরে দিয়েছি হচ্ছে ভাজা পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি। খেয়াল রাখতে হবে, কারণ আমি সেদ্ধর সময়ও, মানে যখন আমি ওল সেদ্ধ দিয়েছিলাম তখনও তার ভেতরে কিছুটা লবণ দিয়েছিলাম। এই জন্য যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন, তাহলে টেস্টটা অনেক সুন্দর হবে। এই ভর্তাটা যে এত মজা হয় কি যে বলবো, যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা যারা খাননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই মজা লাগে। গরম ভাতে যদি আপনি একবার খান তাহলে আপনি এটার প্রেমে পড়ে যাবেন। একদম বলতেছি, সত্যি কথা বলতেছি, আপনি একদম প্রেমে পড়ে যাবেন। আমি এই যে একবার বেটে নিয়েছি, তারপর হচ্ছে আবারও বেটে নেব। আবার হচ্ছে সুন্দরভাবে বেটে নিয়ে তারপর হচ্ছে এর ভেতরে সরিষা দিয়ে দেবো। সরিষা দিলে কিন্তু এটার টেস্ট আরও বেশি ভালো হবে। এই জন্য যে সরিষাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন হচ্ছে সরিষাগুলো দিয়ে দিচ্ছি। সরিষাগুলো দিয়ে সুন্দরভাবে আরও একবার বেটে নিচ্ছি।
ওল ভর্তা বলেন, মান ভর্তা বলেন আর হচ্ছে কচু ভর্তা বলেন, আপনি যদি সরিষা না দেন তাহলে ভর্তার টেস্টটা কিন্তু একদমই ভালো লাগবে না। অবশ্যই কিন্তু যখন এগুলো ভর্তা করবেন তখন কিন্তু অবশ্যই সরিষা দেবেন। সরিষা দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। সরিষাগুলো একদম আমি সুন্দরভাবে মিহিভাবে বেটে নিয়েছি। এখন হচ্ছে সেদ্ধ ওলগুলো দিয়ে দেবো। সেদ্ধ ওল দিয়ে এক বাটা দিলে কিন্তু ভর্তাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু আর তরই সহ্য হচ্ছে না। মনে হচ্ছে কখন যে আমি ভর্তাটা খাবো। কারণ ওল ভর্তা আমার এতটাই প্রিয় যে আপনাদের কি বলবো। আমার কিন্তু খুবই ভালো লাগে ওল ভর্তা খেতে। আমাদের বাসার সবাই হচ্ছে আমার হাতের ওল ভর্তাটা খেতে খুবই পছন্দ করে। এজন্য আজকে অনেকগুলো ওল ভর্তা করছি। সবাইকে ওল ভর্তা দিয়ে আজকে ভাত খাওয়াবো। তো ওল ভর্তা খেতে কার, কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের জন্য পাঠিয়ে দেব। তো আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে আমি হচ্ছে ওলগুলো সুন্দরভাবে বেটে নিচ্ছি। তো আমার হচ্ছে আজকে অনেকগুলো ওল নিয়েছি। তো হচ্ছে পাটা থেকে ওলগুলো পড়ে যাচ্ছে। এজন্য কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে আস্তে, আস্তে সুন্দরভাবে বেটে নিচ্ছি। সবগুলো ওল বেটে নিয়েছি। এখন হচ্ছে মশলার সঙ্গে মাখিয়ে নেব। মশলা বলতে হচ্ছে আমি হচ্ছে যেগুলো পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ আর সরিষা দিয়ে সুন্দরভাবে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে এই যে এখন এই যে লাল লালগুলো যেগুলো মশলা এগুলোর সঙ্গে এখন হচ্ছে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমার ভর্তা একদম খাবার জন্য রেডি। তো কার, কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। এখন হচ্ছে আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন তো মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। কার না দেখে খেতে ইচ্ছে করবে দেখুন তো। আপনারা অনেকেই তো মুখ চুলকানোর ভয়ে খান না। কিন্তু এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন একদমই মুখ চুলকাবে না, বরঞ্চ আপনাদের খেতে আরও বেশি ভালো লাগবে। সবগুলো ওল পাটা থেকে তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন হচ্ছে খাবার টেবিলে চলে যাব। দেখুন তো মাশাআল্লাহ কত সুন্দর দেখতে লাগছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। খেতে কিন্তু খুবই মজা লাগে। যারা, যারা খাননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো এখন আমি হচ্ছে খাবার টেবিলে চলে এসেছি। এসে হচ্ছে গরম ভাত নিয়েছি। শুধু ওল ভর্তা নয়, যে কোনো ভর্তাই গরম ভাতে কিন্তু একদম জমে যায়। তো হচ্ছে ঠান্ডা ভাতেও খেতে ভালো লাগে কিন্তু গরম ভাত হলে একটু বেশিই জমে যায়। তো হচ্ছে আমি এখানে গরম ভাত নিয়েছি, ১ পিস লেবু নিয়েছি, দেশি লেবু নিয়েছি। এই দেশি লেবুকে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুব একটা সুন্দর ঘ্রাণ বের হয়। আর হচ্ছে ভর্তাটা নিয়েছি, নিয়ে লেবুটা চিপে নিলাম। হুম, কি যে বলবো, ভর্তাটা যে এত দারুণ হয়েছে যা আপনাদের বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। আর গরম ভাতে খেতে যে এত মজা লাগছে দেশি লেবু দিয়ে যা বলার বাহিরে। আমি তো খুবই মজা করে ভাতটি খেলাম। সত্যি কথা বলতে ভর্তাটা এত দারুণ হয়েছে যে আপনাদের কি বলবো। আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বিশ্বাস করতেন। তো সমস্যা নাই, আপনাদের যেহেতু খাওয়াতে পারছি না, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো আজকের ভিডিওটি আর লং করছি না। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।